ফন্টসাম মনে হয় বেচ 9 হয়েছিল। ফন্টসাম এন্ড গুগল আইকন। ফন্টসামটাও একটা আইকন, ঠিক আছে? এটাও একটা আইকন, গুগল আইকন তো আইকনই। এটা ফন্টসাম নামটা এভাবে দিছে, কিন্তু এটাও একটা আইকন আর কি। আমরা এই জিনিসগুলো এখান থেকে এগুলো একটু বাদ দিয়ে দিচ্ছি। ফন্টসামটা হচ্ছে এটা থার্ড পার্টি একটা ওয়েবসাইট থেকে আমরা ব্যবহার করব। গুগল আইকনটাও থার্ড পার্টি ওয়েবসাইট থেকে। তো আমরা আসলে এই ওয়েবসাইট ডেভেলপ করার সময় অনেক কিছু কিন্তু থার্ড পার্টি ওয়েবসাইটের সাথে কাজ করব। মানে অনেক কিছু তাদের কাছ থেকে আমরা ব্যবহার করব। তো থার্ড পার্টি ওয়েবসাইট গুলো সবচেয়ে বেস্ট হবে সেই ওয়েবসাইটে যা মানে আগে চলে যাওয়া। আমরা ধরেন ফন্টসাম লিখবো এখানে, ফন্টসাম.com এটা লিখবে, অথবা ফন্টসাম লিখলে এটা রেজাল্ট আপনাকে দিয়ে দিবে গুগলে। দেখেন, এটা হচ্ছে ফন্টসাম এর অফিসিয়াল ওয়েবসাইট। হ্যাঁ, তো এখানে থার্ড পার্টি ওয়েবসাইটে যদি কাজ করেন, তখন সবসময় খেয়াল রাখতে হবে হচ্ছে তাদের ডক্সটা, এই যে ডক্স, যে কোনো আহ, অন্য একটা টেকনোলজি যদি আপনি ইউজ করেন, সেই টেকনোলজির অফিসিয়াল ওয়েবসাইটে যে ডক্সটা আছে সেটা পড়ে নেওয়াটা হচ্ছে একটু বেটার। মানে এই জিনিসগুলো একটু পড়বেন, তাহলে সময় নিয়ে সময় পাইলে আর কি আস্তে আস্তে। তো তখন হচ্ছে আপনি একটু আপগ্রেড হইতে পারবেন, তারা আসলে কি করতেছে, তাদের টেকনোলজিটা কিভাবে কাজ করে সেগুলো এখানে লিখে রাখে। তো আমরা মূল জিনিসটা তো আমরা ক্লাসে বলে দিই। এটা একটা আইকন। আমি যদি একটু ব্যাকে গিয়ে আবার আপনাদেরকে ফার্স্ট, আচ্ছা আমি আগে একটু ডাউনলোড শুরু করে দিই, নাহলে দেরি হয়ে যায়। এভাবে ডক্সে আসার পরে আপনি অন ওয়েবসাইটে ক্লিক করবেন। এখানে আপনার মানে তাদের যে ফন্টসামের যে ফাইলটা আপনি কোথায় ইউজ করবেন সেখানে তারা এখানে অনেকগুলো অপশন দিচ্ছে। আমরা আমাদের অন ওয়েবসাইট এটাতে ক্লিক করব, আমরা মানে আমাদের ওয়েবসাইট ইউজ করব এটা। তো এটা ইউজ করার পরে এইটা আসবে। আসার পরে এদিকে দিবেন, বাম পাশে দেখবেন যে হোস্ট ইউর সেলফ। হ্যাঁ, হোস্ট ইউর সেলফ মানে আমি এটা হচ্ছে অফলাইনে হোস্ট করব, এটা অনলাইন ইউজ করব না। তো এটাতে ক্লিক করলে আপনার ডাউনলোড লিঙ্কটা এভাবে আসবে। এখানে আপনি ডাউনলোডে ক্লিক করবেন, অথবা একেবারে নিচের দিকেও ডাউনলোড অপশনটা থাকে, সেখান থেকে আপনি যাইতে পারেন। আবার এখানে আরো সহজ করে আছে fontosam.com/download, এটা লিখে দিলেও ডাইরেক্ট এই লিঙ্কটা লিখে দিলে এটা আসবে। আসার পরে এখানে দেখবেন যে ট্রু মানে ফর ডেস্কটপ, ফর ওয়েব। আমরা এটা ওয়েবের জন্য ব্যবহার করব, যেহেতু আমরা ওয়েবসাইট রেডি করতেছি। তো এখানে প্রো ভার্সন আছে, ফ্রি ভার্সন আছে। হ্যাঁ, আমরা ফ্রিটা ইউজ করব। এই ফ্রিতে যখন ক্লিক করবেন এটা একটু একটু পরে ডাউনলোড হওয়া শুরু করবে। এই যে এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। আমরা এবার ব্যাকে গিয়ে আমাদের এটাতে আমরা এই আইকনে চলে আসি। দেখেন, এই আইকনে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে এখানে অনেকগুলো আইকন আছে। এই আইকন গুলোর মধ্যে, আচ্ছা এটাকে আমি যে ফাইলটা এখানে ডাউনলোড হচ্ছে সেটাকে আগে এক্সট্রাক্ট করে নিই, তারপর ওয়েবসাইটে জিনিসগুলো দেখাবো। দেখতে পাচ্ছেন তো না রুহুল আমিন ভাই? জি স্যার, দেখা যাচ্ছে। হুম, এটা আমি এখান থেকে যাচ্ছি, এটা হয়েছে কিনা দেখি। এখানে ডাউনলোড, যে ফোল্ডারে ডাউনলোড হয় সেখানে যাবেন, অথবা এখান থেকে এটা বোঝা যাবে হয়ে গেলে। হুম, আচ্ছা এটা ডাউনলোড হোক। তাহলে দেখেন আমরা এই যে আইকনে ক্লিক করছি, আইকনে ক্লিক করার পরে দেখবেন যে এখানে বিভিন্ন ক্যাটাগরির আইকন আছে। ফ্রি, ফ্রি এন্ড ওপেন সোর্স আইকন দেখেন এখানে 2000। হ্যাঁ, তো এগুলো হচ্ছে প্রো। তারপর হচ্ছে এখানে নিউ আইকন ইন ফন্টসাম 6, এটার ভার্সনটা এখন 6 চলতেছে। হ্যাঁ, অনেকগুলো ওয়েবসাইটে হচ্ছে পুরাতন করা আছে। তো পুরাতন গুলো দেখলে বুঝবেন, এখানে ডক্সে গেলে পড়তে পারবেন। আমরা 6টা শিখবো আর কি, একেবারে লেটেস্টটা। ধরেন আমি একটা আইকনে ক্লিক করতেছি এখানে ফ্রিতে, ক্লিক করার পরে এখানে দেখবেন যে এই আইকন গুলো আসতেছে, এগুলো হচ্ছে ফ্রি।
যেটা প্রো সেটাতে এই যে এখানে ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরিতে আপনি যদি একটাতে ক্লিক করেন, ধরেন অ্যানিমালস, এখানে দেখবেন যে অ্যানিমালস এর কতগুলা আইকন আসবে। এভাবে প্রচুর আইকন এখানে আপনি ক্যাটাগরি দিয়ে যাইতে পারেন। তো আমরা এটা আশা করি এখন ডাউনলোড হয়ে গেছে। এতক্ষণ কি করতেছে এটা? এটা হয়ে গেছে। এই ফাইলটা, এটাকে কাট করে আপনি, যে এটা বাদ দিচ্ছি, আমরা যেই ফোল্ডারে কাজ করতেছি যে প্রজেক্টে, সেখানে চলে আসবো। এখানে এটা পেস্ট করব। করার পরে এটাকে আমরা এখানে এক্সট্রাক্ট করব। রাইট বাটন ক্লিক করে উইনজিপটা পাবেন। আপনি যদি এটা যদি আপনার উইনজিপটা ইনস্টল করা না থাকে, তাহলে আপনার এখান থেকে ব্রাউজার থেকে আপনি লিখতে হবে হচ্ছে উইনজিপ। উইনজিপ এটা লিখলে উইনজিপ যেটা ফাইল আছে সেটা আসবে। ওটা ইনস্টল করে নিবেন। এটা সহজ ইনস্টল করা। এই যে এটা ডাউনলোড করার পরে এটা ইনস্টল করে নিবেন। এটা সিম্পল। ইনস্টল করে নেওয়ার পরে হচ্ছে আপনার এই রাইট বাটন ক্লিক করলে উইনজিপটা আসবে। এই অপশনটা আসার পরে এখানে এটা আমরা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট টু হিয়ার। তাহলে হচ্ছে আমাদের এই ফাইলটা এখানে আরেকটা এক্সট্রাক্ট হবে। আমরা আবার এখানে আসি। এবার দেখেন তাহলে এই যে আইকন গুলো আছে, এই আইকনের ধরেন আমি একটা ক্লিক করতেছি। নেট একটু স্লো তো। আচ্ছা, এটা অলরেডি এক্সট্রাক্ট হয়ে গেছে। হ্যাঁ, পুরোটা হয়নি, কিন্তু পুরোটা না হলে সমস্যা নাই। এখানে যেগুলো মেইন সেগুলো হয়ে গেছে। হ্যাঁ, এটা হয়তো অনেক সময় লাগবে, আমি এগুলো কেটে দিচ্ছি এটা। আচ্ছা, এটা হয়ে গেছে। এইবার আমাদের এই উইন ফাইলটা লাগবে না, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। এখানে এটাকে রিনেম করে নেবেন। জাস্ট ফন্ট ওসামটা রাখবেন। ফন্ট ওসাম। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে রিনেম করে বাকি যে অপশন, এখানে যে এগুলো আছে লেখালেখি, এগুলো বাদ দিবেন। দেওয়ার পরে এখানে ভিতরে যাবেন। যাওয়ার পরে এখান থেকে শুধু সিএসএস এবং জেএস দুইটা ফাইল রেখে, দুইটা ফোল্ডার রেখে বাকি ফোল্ডার গুলো ডিলিট করে দিবেন। এগুলো আমাদের প্রয়োজন হবে না। ঠিক আছে? আহ, মানে আমার রেকর্ডিংটা চালু অবস্থায় স্লো থাকে, একেবারে কম্পিউটারটা সহ স্লো। আচ্ছা, এখন দেখেন তাহলে বাকি এখানে দুইটা ফোল্ডার আছে। দুইটা ফোল্ডারের মধ্যে আপনি আহ, এখানে অনেকগুলো ফাইল আছে। সবগুলো ফাইল শুধুমাত্র উপরে দুইটা ফাইল আছে, all ডট সিএসএস, all ডট min ডট সিএসএস। এই দুইটা রেখে বাকিগুলো এখান থেকে এভাবে ডিলিট করে দিবেন। দেখেন এই জ্যাজ ফোল্ডারের মধ্যেও আছে। বাকিগুলো আমি ডিলিট করে দিচ্ছি। জাস্ট all ডট জ্যাজ, all ডট min ডট জ্যাজ। তাহলে একটা ফোল্ডারে দুইটা দুইটা আমরা কি রাখছি, শুধু ফাইল রাখছি। এটা আমরা এভাবে অফলাইনে হোস্ট করব, তাহলে হচ্ছে আমাদের প্রবলেমটা একটু কম হবে আর কি। এটা চাইলে অনলাইন এখান থেকে সিডিএন একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটাও ইউজ করা যায়। সেটার জন্য আপনাকে এখানে গিয়ে সাইন ইন করতে হবে। হ্যাঁ, একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার পরে হচ্ছে আপনি একটা লিঙ্ক পাবেন, সিডিএন লিঙ্ক। এই লিঙ্কটা দিয়েও চাইলে ইউজ করা যায়, তবে আমার মতে এটা বেটার মনে হয় আমার। তো এবার আসেন, আমরা এই ফাইলে আমরা কাজ করতেছি। এই ফাইলটা হচ্ছে এখানে এই হেড ট্যাগের মধ্যে লিঙ্ক ট্যাগ আছে, এখানে আমরা এটাকে লিঙ্ক করব। দেখেন এখানে ফাইল কয়টা আছে। ফন্ট ওসামের মধ্যে হচ্ছে একটা সিএসএস আর একটা হচ্ছে জ্যাজ। জ্যাজ মানে জাভাস্ক্রিপ্ট। তো সিএসএস যেটা আছে সেটাকে আমরা, এটা হচ্ছে আমাদের সিএসএস। ধরেন একটা আমাদের সিএসএস, আমাদের যে সিএসএস সেটা এই সিএসএসটা, এই সিএসএসটা। হ্যাঁ, তো সেটা, এটাও আমরা ওপেন করি। এইটা, তাহলে এইটা ধরেন আমাদের এভাবে পাশে থাকবে, এবং সেটা লিঙ্ক করব যে হচ্ছে আমরা এই হ্যাশট্যাগের মধ্যে নিচে করে। আমরা এখন এই ফন্ট অসামকে লিঙ্ক করব যে উপরে, আমাদের সিএসএস এর উপরে আরেকটা লিঙ্কে এখানে। তো এই জিনিসটা আমি হচ্ছে কপি করে নিছি আর কি। অর্থাৎ এখানে একটা ছিল, আমি এখান থেকে এখানে কার্সর রেখে কন্ট্রোল ডি প্রেস করেছি, দুইটা হয়ে গেছে। তাহলে উপরটাতে আমরা কি করব,
এটা লিঙ্ক করব। লিঙ্ক করার জন্য যেহেতু আমার ফাইলের পাশে এই ফোল্ডারটা আছে, আমরা এই ফোল্ডারে গিয়ে রিনেমে যাব। যাওয়ার পরে রিনেমটা কপি করব। ফোল্ডারের নামটা কপি করে দিয়ে স্ল্যাশ দিব। স্ল্যাশ দেওয়ার পরে ফোল্ডারের ভিতরে কি আছে, সিএসএস নামের ফোল্ডার আছে। তাহলে সিএসএস টা লিখে দিব এখানে। স্ল্যাশের পরে আবার স্ল্যাশ দিব। স্ল্যাশ দেওয়ার পরে কি আছে, এর ভিতরে হচ্ছে আমরা দুইটা ফাইল আছে, যেটা all.min.css, এটাকে আমরা কি করব, লিংক করব। তাহলে আমরা এখানে style.css, এটা আমাদের লাগবে না। এখানে আমরা করব কি, এটা all.min.css, এবং আমাদের যেটা যেটা সিএসএস সেটা কিন্তু আমরা নিচে লিঙ্ক রাখবো, এবং যেটা ফন্ট অসাম সেটা উপরে রাখবো। এবার ব্যাকে গিয়ে জ্যাস আছে, এই জ্যাসটা কিসের, তাও একইভাবে জ্যাসটা আছে কোথায়, ফন্ট অসামের ভিতরে হচ্ছে জ্যাস, জ্যাসের ভিতরে হচ্ছে all.min.js। তাহলে আমি এখান থেকে এই লিঙ্কটা, আচ্ছা এই লিঙ্ক না, আমরা এই বডিতে যাব। বডিতে যাওয়ার পরে বডির যে একটা ক্লোজিং ট্যাগ আছে, এই ক্লোজিং ট্যাগের ইমিডিয়েট উপরে এখানে একটা স্ক্রিপ্ট, একটা ট্যাগ আছে স্ক্রিপ্ট, এই ট্যাগটা এভাবে লিখবেন, স্ক্রিপ্ট ট্যাগ। দেখেন এটার সাথে টাইপ নামের একটা অ্যাট্রিবিউট আছে, টাইপ নামের অ্যাট্রিবিউট আছে, এটা আপনি দিতেও পারেন না দিতেও পারেন, সমস্যা নাই। এটা ধরেন আমি বাদ দিচ্ছি। এখানে সোর্স দিবেন src সমান চিহ্ন ডাবল কোটেশন। তাহলে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট দিব, এটা হচ্ছে src। এটার ভিতরে আমরা এই লিঙ্কটা দিব, ফন্ট সাম, এখান থেকে আমরা এইটুকু নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখানে আমরা এটা দিচ্ছি, যেহেতু আমরা এখানে স্ক্রিপ্ট কে ল্যাঙ্গুয়েজ করতেছি, এবারে লিঙ্ক করতেছি, অর্থাৎ এটা জ্যাস কে, তাহলে ফন্ট সামের ভিতরে কি আছে, জ্যাস, সিএসএস ফোল্ডারের নাম জ্যাস, সিএসএস এর জায়গায় জ্যাস করে দিব। all.min. ঠিক আছে, সিএসএস এর জায়গায় এখানে কি জ্যাস করে দিব। তাহলে আমরা এখন কি করেছি, এটা হচ্ছে জ্যাস ফোল্ডারকে আমরা, জ্যাস ফাইলটাকে আমরা এখানে লিংক করেছি। জ্যাস ফাইল সবসময় জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো হচ্ছে বডির একেবারে নিচে এভাবে ক্লোজিং ট্যাগের উপরে করে লিংক করবেন, এটা হচ্ছে বেটার। তারপরে আমরা আবার এসে এখানে এখন আমাদের যদি ব্যাকে যাচ্ছি, এইটা হচ্ছে আমাদের ফাইল। আচ্ছা এতটুকু আসলো। এবার আসেন এই যে এখানে আইকনে, আপনি যে কোনো একটা আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইটা আসবে, দেখেন এটা একটা আই ট্যাগের মাধ্যমে এই ক্লাস, অনেকগুলো ক্লাস দিছে, এখানে জাস্ট ক্লিক করলে এটা কপি হয়ে যায়। এটা আপনি এই বডিতে জাস্ট পেস্ট করবেন। দেখেন এটা হচ্ছে একটা আই ট্যাগ, আই ট্যাগের সাথে একটা ক্লাস ইউজ করছে, এফ এ সলিড এফ এ হাউস, এতটুক। এখন আমি যদি এখানে এসে যদি এটা রিলোড দিই, আমরা এখন এই আইকনটা দেখতে পাবো। এখন এখানে আপনি প্রত্যেকটা জিনিস এভাবে কপি করে আনতে হবে না। আমি এখানে এটা ক্লোজ দিচ্ছি। দেখেন এটা চাইলে আমরা এটা ধরেন আনবো, তাহলে ইউজার, এখানে কি লেখা আছে, ইউজার। আমরা জাস্ট এখানে এই অ্যাপে সলিডটা ঠিক থাকবে, হাউসের জায়গায় ইউজার করে দিব, সেভ করব। তাহলে দেখবেন যে এটা এখন ইউজার হয়ে গেছে, ওইটা হয়ে গেছে, ঠিক আছে। এখন এই সলিডটা কি, সলিডটা হচ্ছে ধরেন আমি যদি এখানে ধরেন এইটা টুইটার, TWITTER, এইটা যদি এখানে করি TWITTER, টুইটার, তা লিখছি অ্যাপে টুইটার, এটা কি এখন টুইটার হবে কিনা দেখেন তো। আমি যদি লোড দিই, এটা দেখবেন যে টুইটারের যে আইকন সেটা আসে নাই। কারণ হচ্ছে এই যে সলিড, এটা কিন্তু সলিড না, টুইটারটা হচ্ছে একটা ব্র্যান্ড, ঠিক আছে। তখন এখানে লিখতে হবে ব্র্যান্ডস, ব্র্যান্ডস এটা লিখতে হবে, যদি কোনো ব্র্যান্ডের আইকন হয়। তাহলে দেখেন এখন রিলোড দিলে এটা এখন আসবে। তো যদি নর্মাল কোনো আইকন হয় নর্মালি, তাহলে হবে সলিড, যেমন ফেসবুক, এটা হবে ব্রাঞ্চ। হ্যাঁ আমি যদি এখানে ফেসবুক লিখে দিই, জাস্ট ক্লাসগুলো চেঞ্জ করব, এফ এ ব্রাঞ্চ এফ এ ফেসবুক, তাহলে দেখবো যে আমরা এখন এটা কি হচ্ছে, ফেসবুক হয়ে গেছে। বাট এখানে যদি সলিড দেন তাহলে কিন্তু হবে না। এখন সলিড, সলিডের আরেকটা দেখাচ্ছি, যেমন এটা চেক, CHECK, আমরা যদি এখানে কি করব, CHECK এটা লিখবো, এফ এ চেক, কিন্তু এটা চেকটা এখন এতটুকুতে হবে না, কারণ এটা ব্রাঞ্চটা রয়ে গেছে, এটাতে আমরা কি করে দিতে হবে, সলিড। মানে দুই ধরনের আইকন আছে, এটা তখন আসছে, অর্থাৎ যেগুলো ব্র্যান্ড, মানে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, হ্যাঁ কোনো কোম্পানি,
আর হচ্ছে নরমালি যেগুলো আইকন সেগুলো যেমন টিকটক, এটা ব্রান্ডস লিখতে হবে। যেমন এনভেলপ, হ্যাঁ, এই যে মেসেজ অপশনের জন্য। এরপরে যেমন মেনু বারের জন্য, টুগল বারের জন্য আমরা এগুলো ইউজ করি বার। ঠিক আছে, লোকেশনের জন্য স্টার। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আপনি যেমন লিঙ্কডইন, এখানে কিন্তু ব্রান্ডস লিখতে হবে। ব্যাপারটা বুঝছেন? বুঝতে পারতেছেন আপনারা? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তাইলে আমরা হচ্ছে ফন্ট আসামকে এভাবে ইউজ করব। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনি চাইলে যে কোনো জায়গা থেকে এভাবে ক্লিক করে ফ্রি ভার্সন গুলো ইউজ করতে পারবেন। বাট আপনি যদি প্রো ভার্সন, যেমন যদি আমি যদি এখানে আইকনে যদি ক্লিক করি, ধরেন আমি এখানে ক্লিক করলাম, এখানে দেখবেন যে অনেকগুলো প্রো আছে। এটা এই যেমন দেখেন, এটা প্রো ভার্সন। ঠিক আছে, এটা যদি আমি এখানে ক্লিক করে যদি এই আইকনটা আনি, তাহলে কিন্তু কাজ করবে না। এটা আনলাম, দেখবেন আমি এখানে লিখতেছি, এটা দিচ্ছি। প্রো ভার্সনটা হচ্ছে কিনতে হবে, এই যে এটা কাজ করতেছে না, দ্বিতীয়টা। ঠিক আছে, এটা প্রো ভার্সনটা কিনতে হবে। তো আমরা ফ্রিতে অনেকগুলো এখানে কি আছে, আইকন আছে, সুতরাং আমাদের আপাতত কেনার বিষয়টা চিন্তা করতে হবে না। আমরা ফ্রি গুলো ইউজ করব। এখানে ফ্রিতে অনেকগুলো আপনি আইকন পাবেন। ঠিক আছে, এই আইকনটা তো ব্ল্যাকে আসতেছে, দেখেন ব্ল্যাকে। এটা চাইলে আপনি এখানে কি করতে পারেন, একটু কালার চেঞ্জ করতে পারেন নিজস্ব সিএসএস দিয়ে। আমি এটা বাদ দিচ্ছি। ধরেন এটাকে আমরা চেঞ্জ করব, তাহলে এখানে ক্লাসগুলো তো ফন্ট আসামের ক্লাস, এগুলো ফন্ট আসামের জন্য কাজ করতেছে। আমরা এখানে আরেকটা ক্লাস দিব, ধরেন মাই আইকন, এটা দিলাম মাই আইকন। তাহলে এই আইকন, এটাকে আমরা ক্লিক কপি করে আমার যেটা সিএসএস আছে, সিএসএস ফাইলে যদি আমি ধরেন এখানে এটা বাদ দিচ্ছি এগুলা, এখানে যেহেতু এটা ক্লাস, তাইলে আমরা এটাকে ডট দিয়ে এটাকে কল করব। এটা যেহেতু ফন্ট, ফন্টের যে মানে কি বলো, এখানে প্রপার্টি গুলো কাজ করবে। যেমন ফন্টকে যদি কালার চেঞ্জ করতে চান, তাহলে কি করবেন, কালারটা লিখে দিলে হবে। যেমন আমি যদি কালারটা লিখি, ধরেন রেড, তাহলে দেখবেন যে এখন এটা কি হয়ে যাবে, এটা রেড হয়ে গেছে। ধরেন আমি এখানে একটা বর্ডার দিচ্ছি, বর্ডার আমরা অলরেডি করছি, ধরেন 1 পিক্সেল সলিড, সলিড, তারপর হচ্ছে ধরেন ব্লু। আমরা বর্ডার কিভাবে কাজ করে সেটা অলরেডি দেখছি আগের ক্লাসগুলোতে, যে এটা বর্ডার হয়েছে। আমি যদি এখানে ধরেন বর্ডার রেডিয়াস দিচ্ছি, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস, তাহলে ধরেন এটা আমি 2 পিক্সেল দিচ্ছি, তাহলে দেখবেন যে এটা এই যে রেডিয়াসটা হয়েছে। হ্যাঁ, ধরেন আমি একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড ধরেন এটা গ্রিন দিচ্ছি ধরেন, তাহলে দেখবেন যে এই কাজগুলো এইভাবে করতেছে আর কি। হ্যাঁ, অর্থাৎ আপনি এটাকে চাইলে এভাবে সাজাইতে পারবেন, বড় ছোট করতে পারবেন, মানে সিএসএস এর প্রপার্টি গুলো দিয়ে। তো এটা আপনি আলাদা করে ক্লাসকে এখানে একটা ক্লাস জুড়ে দিবেন স্পেস দিয়ে, ওই ক্লাসকে টার্গেট করে কাজ করতে পারেন। এবার আসেন, এটা হচ্ছে মূলত ফন্ট আসাম। আশা করি আমরা বুঝে গেছি ফন্ট আসাম কিভাবে কাজ করতে। এবার আসলে আমরা হচ্ছে গুগল আইকনটা দেখবো একটু করে, গুগল আইকনটা লিখবো। তাহলে দেখবেন যে গুগল আইকন লিখে সার্চ করবেন। আমরা ফন্টের ক্লাসে কিন্তু দেখছি, একটা ফন্টের ক্লাসে গুগল ফন্ট দেখছিলাম, একই ওয়েবসাইট fonts.google.com। এইখানে এই ওয়েবসাইটটাতে এখানে আইকন নামের একটা অপশন আছে, দেখবেন এই আইকনে ক্লিক করবেন, তাহলে আমরা সে আইকন গুলো দেখতে পাবো, গুগলের যে ফ্রি আইকন গুলো, এই যে আইকন গুলো। ফন্ট আসাম যেভাবে আমরা হোস্ট করছি আমাদের ফোল্ডারে, মানে সেটা কিন্তু আমরা এখানে পারবো না। এখানে আমরা যে সিডিএন লিঙ্কটা ইউজ করবো। ঠান্ডায় আমার একটু সমস্যা হচ্ছে কালকে থেকে। আচ্ছা, তাইলে আপনারা তো আছেন নাকি? জি স্যার। হুম, তাইলে এখন দেখেন এখানে গুগল আইকন গুলো কিভাবে ইউজ করব। আমরা যে কোনো একটা আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পরে ডান পাশে দেখবেন এগুলো পিএনজি আকারে ডাউনলোড করা যায়, এসডিজি আকারে ডাউনলোড করে ইউজ করা যায়, সেটা লম্বা কাজ, আমাদের আমরা এখানে যাবো না। আমরা একটা সিডিএন লিংকের মাধ্যমে ইউজ করব। ক্লিক করার পরে এদিকে দেখবেন লিঙ্ক গুলো আসবে। প্রথম যে লিঙ্কটা, এইটা এখানে কপি করবেন। হ্যাঁ,
ফন্টের মধ্যে কিন্তু আমরা একাধিক ফন্টকে একসাথে সিলেক্ট করে আমরা চাইলে ২-৩টা ফন্টকে সিলেক্ট করার পরে লিঙ্কটা নিতে পারি। যখন আমরা ২টা বা ৩টা ফন্ট ইউজ করব আমাদের ওয়েবসাইটে। বাট এখানে একটু ভিন্ন আছে। এখানে হচ্ছে ১ম এ একটাতে সিলেক্ট করার পরে যে লিঙ্কটা আসবে সেটা কপি করবেন। কপি করার পরে ধরেন এই যে আমাদের যে CSS আছে তার উপরে করে এটা আমরা ফ্রন্ট অপশন তো আছেই। এটা ধরেন আমরা পেস্ট করতেছি। এটা হচ্ছে আমাদের গুগল লিংক। ঠিক আছে? এখন আমরা এখানে সিলেক্ট করছি কাকে? হ্যাঁ? ধরেন এখানে একটু নিচের দিকে যাবেন ইনসার্টিং দ্য আইকন এই অপশনে দেখবেন যে যাকে সিলেক্ট করছেন আপনি যেই আইকনকে সেটা এখানে কোডটা থাকবে আপনি এখানে কপি দ্য কোড লিঙ্ক কপি কোড দিয়ে আমরা এখানে মূলত বডিতে আমরা পেস্ট করব ধরেন এখানে পেস্ট করলাম ফন্ট হিসাবে তারা দেখবেন যে আইট্যাগের সাথে ক্লাস ইউজ করার মাধ্যমে ফন্টটাকে শো করাচ্ছে আর গুগলে কি করছে স্প্যান ট্যাগের মাধ্যমে একটা ক্লাস দিছে এবং এখানে আবার ওই আইকনের নামটা লিখে দিছে মাঝখানে স্প্যান ট্যাগের মাঝখানে তাহলে কিন্তু শো করবে আমি যদি এখন এখানে এসে এখানে এটা দেখবেন যে এখন আহ, এইটা এই আইকনটা আসছে এখন এখানে একটু সাজায় নিচ্ছি এটা একটু এভাবে রাখতেছি আমি এখানে যদি আপনি এই লেখাটা যদি চেঞ্জ হয়ে যায় ধরেন ইটা কেটে দিস তাহলে কিন্তু এটা আর কাজ করবে না ঠিক আছে কিন্তু আর কাজ করবে না সেজন্য এই লেখাটা ইম্পর্টেন্ট মানে এই স্ট্রাকচারটা তারা যেভাবে লিখছে সেভাবে কাজ করবে এখানে এর বাইরে হলে কাজ করবে না তো এইখানে তারা হচ্ছে আমি যদি অন্য একটা ফন্ট ইউজ করতে যাই এখন ধরেন অন্য একটা ফন্ট ইউজ করতে যাই তাহলে কি করব ধরেন আমি এখানে আসি ধরেন আমি এটা ইউজ করব চেক তাহলে আমি চেকটা যদি এখানে লিখে দিই হবে কিনা দেখেন চেক লিখে দিছি এখন যদি আমি রিলোড দিই এখন কিন্তু চেকটা হয় নাই কারণ আছে এর কারণ হচ্ছে আমরা যেহেতু সিডিএন ইউজ করছি এখানে কোথায় এটা এই যে সিডিএন এই সিডিএন এর মধ্যে এটা হচ্ছে শুধুমাত্র এই যে ফেভারিট দেখতে পাচ্ছেন আমরা প্রথম যে আইকনে ক্লিক করছি সেই আইকনের জন্য নির্দিষ্ট তো সেজন্য এটা আমরা মানে গ্লোবাল করে ফেলবো অর্থাৎ সবগুলো আইকনের জন্য যেন কাজ করে এর জন্য যেটা করব এখানে দেখবেন যে ম্যাটেরিয়াল সিম্বলস প্লাস আউটলাইন এরকম একটা লেখা আছে এই আউটলাইনের পরে আপনারা এই কোলন চিহ্ন যেটা আছে কোলন সহকারে এখানে কোটেশন যেটা 8 পর্যন্ত ফেভারিট পর্যন্ত সিলেক্ট করে কেটে দিবেন জাস্ট এটা থাকবে হচ্ছে ম্যাটেরিয়াল সিম্বল আউটলাইন এতটুকু থাকবে এখন যদি আমি সে রিলোড দিই এখন কিন্তু চেকটা কাজ করবে তাহলে সিডিএনটা দেওয়ার পরে আমরা এটা সবগুলো আইকন কাজ করার জন্য লাস্টের যেটা সিলেক্ট হয়েছে সেটা আমরা কেটে দিব কেটে দেওয়ার পরে এবার আপনি যে কোনো আইকন ইউজ করতে পারবেন যেমন রিমুভ আমি যদি এটা রিমুভ এখানে লিখে দিই জাস্ট এখানে লিখে দিব রিমুভ তাহলে দেখবেন যে এখন এটা কি হয়ে যাবে এই আইকনটা চলে আসবে আপনি জাস্ট এখান থেকে আইকনের নামটা দেখবেন আর এটা লিখবেন যেমন ব্লক তাহলে আমি এটা ব্লক লিখে দিব তাহলে এটা হয়ে যাবে এইভাবে করে হচ্ছে আইকনটা আমরা চাইলে ইউজ করতে পারবো গুগলের আইকন সিম্পল আপনি জাস্ট লিঙ্কটা ইউজ করবেন এবং এটা গ্লোবাল করে ফেলবেন তারপর হচ্ছে স্প্যান ট্যাগের মধ্যে এই যে নামটা শুধু চেঞ্জ করবেন এবং এটা দেখবেন কোথেকে এখান থেকে আপনি দেখে দেখে কাজটা করবেন আর হচ্ছে আহ আরেকটা বিষয় হচ্ছে এখানে যেভাবে আমরা হচ্ছে চেঞ্জ করছি ডিজাইন করছি চাইলে আমি একই ক্লাসটা যদি আমি এখানে ইউজ করি এটার ক্লাসে যদি ইউজ করে স্পেস দিয়ে এটা তো এতটুকটা একটা ক্লাস হ্যাঁ আমি যদি এখানে আগে বা পরে যদি স্পেস দিয়ে আমার ক্লাসটা যদি বসাই দিই সেভ করি তাহলে আমরা এখন ব্লক এটাতেও কিন্তু একই ডিজাইনটা দেখতে পাবো ঠিক আছে এটাতেও কিন্তু একই ডিজাইনটা দেখতে পাবো এভাবে হচ্ছে আপনি চাইলে নিজস্ব কাস্টমাইজ করতে পারেন আপনি নিজেরটা কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার মতো করে এই হচ্ছে আইকন ইউজ করা আমরা আইকন গুলো মূলত কেন ইউজ করি জানেন তো আমাদের এই যে তারা এখানে যে অপশন গুলো রাখছে দেখবেন এখানে অ্যাড দিছে এই যেটা এটা পৃথিবীর একটা অ্যাড দিছে হ্যাঁ এখানে দেখবেন যে এগুলো কিন্তু সবগুলো আইকন এগুলো তারা এভাবে ইউজ করছে আপনি যে কোনো জায়গায় যে কোনো একটা ওয়েবসাইটে হচ্ছে আপনি মানে দেখবেন যে প্রচুর আইকন ইউজ করে যেমন আমাদের w3psb.com আমরা হচ্ছে যে একটা আইকন এখানে ইউজ করছি দেখবেন আহ, এই যে দেখেন এই আইকন গুলো আমরা ইউজ করছি এখানে ঠিক আছে তারপর হচ্ছে এভাবে মানে যে কোনো ওয়েবসাইটে হচ্ছে আমি যদি এটাকে ছোট করি তাহলে দেখবেন যে এই যে বার হ্যাঁ এই টুগল আইকনটা ইউজ করছি এখানে ঠিক আছে
তো এইভাবে হচ্ছে আপনি আমাদের এই আইকন গুলো লাগবে, এগুলো আমরা ইউজ করতে হবে। এগুলো ওই যে বুটস্ট্র্যাপ আছে, বা আমরা তো বুটস্ট্র্যাপ শিখতেছেন অলরেডি না? তারপরে হচ্ছে সিএসএস যে সিস্টেম গুলো আছে, সেখানে হচ্ছে আপনি এই জাস্ট এখান থেকে এই আইট্যাগ অথবা স্প্যান ট্যাগ গুলো এনে আপনি কাজটা করতে পারবেন। বিভিন্ন লেখালেখি পড়ুক আগে পরে, হ্যাঁ? হচ্ছে যেমন হচ্ছে হোয়াটসঅ্যাপের এই যে আইকনটা, ঠিক আছে? এটা আপনি জাস্ট এখানে লিখে দিবেন। এটা কোথায়? এটা এখানে আপনার তাহলে ফন্ট হিসেবে যদি নামতে যাই ব্রাঞ্চ, ঠিক আছে? এখানে লিখবো আমরা চেকের জায়গায় লিখবো হোয়াটসঅ্যাপ। আমরা এখন একটা হোয়াটসঅ্যাপের একটা কি দেখতে পাবো, এই যে এটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আইকন আমরা ইউজ করতে পারবেন, যে কোনো আইকন আর কি, যেগুলো ফ্রি। গুগলের গুলো সবগুলোই ফ্রি, কিন্তু ফন্ট হোয়াটসঅ্যাপের সবগুলো ফ্রি না। আশা করি বুঝতে পারছেন। জি স্যার। উম, ঠিক আছে, তাইলে আজকে এতটুকুই। সময় পেলে একটু এগুলো করবেন আর কি, প্র্যাকটিস করে স্ক্রিনশট গুলো দিয়ে দিবেন গ্রুপে।